দর্পণ অনেক ধরনের হয়। কেউ আয়নায় দেখে, কেউ পানে দেখে, কেউ কাঁঠাল পাতাতে দেখে, কেউ আবার কলা পাতাতে দেখে, কেউ নৌকো দর্পণ দেখে, কেউ আবার হাতের তালুতে দেখেই সব কিছু বলে দিতে পারে। এক এক গুরুদেবের এক এক ধরনের মন্ত্র হয়, আলাদা আলাদা পদ্ধতি হয়। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জলের উপর দর্পণ দেখার একটি মন্ত্র দিতে এসেছি। তো নমস্কার, আমি ইন্দ্রজিৎ মল্লিক এবং আপনারা দেখছেন তন্ত্র মন্ত্র ও আয়ুর্বেদ সম্পর্কিত ইউটিউব চ্যানেল জয় মা কালী। ফেসবুকের নাম ইন্দ্রজিৎ মল্লিক। তো চলুন ভিডিও শুরু করা যাক। আজকের ভিডিওতে বলা এই দর্পণ দেখার জন্য আপনাকে তুলা রাশি হতে হবে বা হালকা রাশির ব্যক্তি হতে হবে। যারা দর্পণ দেখেছে আগে বা হাত চলে এরকম ব্যক্তি ছাড়া কিন্তু হবে না। কিছু কিছু ব্যক্তিকে দিয়ে আমি পরীক্ষা করিয়েছি যাদের হাত চলে দর্পণ দেখতে পায় না, কেউ কেউ আবার দর্পণ দেখতে পায় হাত চলে না, অথচ তারা তুলা রাশি না। যারা খুব ঠাকুর ভক্ত, প্রতিনিয়ত পূজা পাঠ করে, ঠাকুরকে খুব মানে, তারা অনেকে দেখতে পায়। কারো কারো আবার বারণও হয় এমনিতে অমাবস্যা পূর্ণিমাতে। ওরকম ব্যক্তি আপনাকে খুঁজে নিয়ে আসতে হবে। আর আপনি যদি নিজেই হালকা রাশির ব্যক্তি হন, খুবই ভালো দেখতে পাবেন। যেই মন্ত্রটি দেখতে পাচ্ছেন, শনি অথবা মঙ্গলবার দিন 1008 বার জপ করে পূর্ব দিকে মুখ করে বসবেন কুশাসনের উপরে, রাত্রিবেলা অথবা সকাল 10টার আগে। চান দান সেরে পাক পবিত্র হয়ে বসে ধূপদীপ জেলে চোখ বন্ধ রেখে বিড়বিড় বিড়বিড় করে 1008 বার মন্ত্রটিকে জপ করে নেবেন। এতে করে মন্ত্র সিদ্ধ হয়ে যাবে। এবার এটা যখন প্রয়োগ করতে হবে, কোনো ব্যক্তি আসলো আপনার কাছে কোনো গণনা করার জন্য, শনি অথবা মঙ্গলবার দিন সকাল 10টার আগে নদী থেকে জল নিয়ে আসবেন, ভাটির জল। মানে জল এদিকে যাচ্ছে, এদিক থেকে ভরে নিয়ে আসবেন, উজানের জল আনবেন না। এবার করবেন কি, একটি তামা অথবা পিতলের ঘটিতে জলটি ভর্তি করে দিয়ে পূর্ব দিকে মুখ করে বসাবেন ওই তুলা রাশির ব্যক্তিকে, আর আপনি বসবেন পশ্চিম দিকে মুখ করে। ছোট ছোট 5টি মোমবাতি জ্বেলে দিবেন এবং ধূপকাঠি। এবার এই মন্ত্রটি আপনি ঘটির জলের দিকে তাকিয়ে 7বার মন্ত্র বলবেন, 7টি ফু দিবেন ঘটির জলে। এবার আপনি ওই তুলা রাশির ব্যক্তিকে যা যা প্রশ্ন করবেন আপনার উত্তর দিয়ে দিবে। আজকের ভিডিওটি এইটুকু ছিল। ভিডিওতে বলা তথ্য যদি ভালো লেগে থাকে লাইক করে যাবেন। এই তথ্য আপনার আশেপাশে জানানোর জন্য তা শেয়ার করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে ডিসপ্লেতে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন। দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। জয় মা কালী।